নাম কি? রেজান। হ্যাঁ, মোহাম্মদ রেজান। মোহাম্মদ রেজওয়ান। এই পেটে ব্যথা কতদিন ধরে হচ্ছিল? কতদিন হতে পারে আনুমানিক? আনুমানিক 2-3 মাস তো হবে। মানে ওই ওজন 2-3 মাস হয়ে গেছে, ওষুধ খাওয়াইলাম। কোন জায়গা থেকে খাওয়ানো হতো? খাওয়াইছি তো মানে আমার দেবর ডাক্তার ছিল, তার খাওয়াইলাম। খুলনায় কারে কথা বলছে? খুলনা কোথায় দেখাইছিলাম? খুলনায় এসে সন্ধ্যাতে আল্ট্রাসাউন্ড করিলাম। সন্ধ্যা, খুলনা সন্ধানীতে। তাই এই পেটে ব্যথা এরকম নিয়মিত চলতো? হ্যাঁ। তো আর এই জায়গায় ওই ডাক্তারের ওষুধ খাওয়াইলাম তন্ময়। তো যাই হোক, ওই জায়গাতে 1 মাস খাওয়াইলাম। এইভাবে চলতেছিল ওই পেটে ব্যথা, কোনো কাদা সারে না ওইভাবে চলতেছিল। খাওয়ালে কম থাকতো, আবার হতো, মানে যখন ওষুধ খাওয়াতো ওই অ্যালোপ্যাথি লাইনে যা বলে ওষুধ খাওয়ালে কম, আবার যা তাই, 2 দিন পর আবার যা তাই। কিন্তু এই পেশেন্টটা মনে হয় গত বছর কি তার আগের বছর ওই পেটে ব্যথা সেরে গেছে, আর দেখা দিচ্ছে না, হচ্ছে না, তাই তো? এই জায়গাতে খাওয়ার পরে 1 বছর পরে আবার হয়েছিল, পরে আবার খাওয়ানোর পরে আর দেখা দেয়নি। তাহলে প্রায় বছরখানিক হয়ে গেল আর দেখা দেয়নি, আসেনি। অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অ্যালোপ্যাথিতে কী হয়, ওই সাময়িক একটু ভালো দেখায়, চাপা পড়ে, কিন্তু ওই আবার রোগ আবার ঠেলে ওঠে ওই ওষুধের মধ্যে। কিন্তু হোমিওপ্যাথিতে ভালোভাবে সেরে গেলে আমার মনে হয় ওইভাবে আর দেখা দেয় না। এই বছরখানিক হয়ে গেল আর ওইভাবে দেখা দেয়নি, মা বলতেছে। তো এরকম বুঝে শুনে অ্যাপ্রোপ্রিয়েট যদি ঔষধ ফেলানো যায়, কেস টেকিং বা কেস রেকর্ড করে সুন্দর হলে, তাহলে অনেক মজা আছে, রোগ সেরে যায় সুন্দরভাবে বুঝে শুনে দিতে পারে। আর যদি যাদের ইচ্ছা আছে ওই বিজনেস কোয়ালিফাইড বা কমার্শিয়াল বা ফিনান্সিয়াল যে সাবজেক্টটা যারা ভাবে, তারা ওই কী করে, ঔষধ রুগী আনে, ওই দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আসতে বলে, আসো যাও, আর 100-200 করে টাকা দেবে, চলতেই থাকে। এই ধরনের ট্রিটমেন্ট করা যাবে না। রুগীকে ঔষধ দিতে হবে যাতে রোগ একবারই সেরে যায় আর না আসা লাগে, তাহলে ওই রুগীই পরবর্তীতে রুগী এনে দেবে, তাই না? তাই তো। কিন্তু কিছু কিছু আমাদের ডাক্তার সম্প্রদায় দেখেছি যে রুগীকে ওই ওষুধ দেয় আর প্রতি সপ্তাহে আসতে বলে, আসো আসো আসো। এভাবে করার প্রয়োজন নেই। রুগীকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে যাতে রোগ না আসে, প্রথমেই ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করতে হবে।